তো ফাইনালি আমরা হাওড়া এসে গেছি এবং হাওড়া থেকে আমরা বেরিয়েও গেছি। পিসির বাড়িতে এসে সব ব্যাগ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমি ভিডিও বানাতে পারিনি। কারণ হচ্ছে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তারপর ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো। দিয়ে এখন পিসির বাড়ি চার্জ দিয়ে ফোনে ম্যাপটা চালানোর মতন চার্জ দিয়েছি। ক্যামেরাও মোটামুটি বাড়ি পর্যন্ত ভিডিও বানাতে বানাতে যাওয়ার মতো চার্জ দেওয়া আছে, চাপ নেই আর। ফোনটা তো আমার অবশ্যই প্রয়োজন ছিল, কারণ হচ্ছে ম্যাপ দেখতে হবে, না ম্যাপ না দেখলে আমি চিনতে পারবো না। কারণ আমি এখানে এই প্রথম আসছি, আজকে নিয়ে এই দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে আমি যাব। আর তেমন কিছু প্রবলেম হয়নি, ওই খালি জাস্ট চার্জটা শেষ হয়ে গেছিলো ফোনের, এটাই যা। আশা করছি যা চার্জ দিয়েছি বাড়ি পর্যন্ত চলে যাবে, 45% চার্জ আছে। এবার দেখা যাক কতদূর কি হয়। মোটামুটি আমি দিল্লি রোড পর্যন্ত উঠে যেতে পারলে তারপর ফোনে চার্জ থাকলো আর কি না থাকলো কোনো সমস্যা নেই, ওদিকে আমি ঠিক একাই চলে যেতে পারবো। এখন একটাই সমস্যা, রাত্রির বেলা গাড়ি চালাতে হবে, এটা আমি চাইছিলাম না। ওর জন্য সকাল সকাল আসতে হবে। আর কলকাতার এত জাম এত জাম, মাথা খারাপ হয়ে গেছে। তার উপর আজকে আবার ছট পুজো, পুরো মাথা খারাপ করে দেওয়ার মতো রাস্তা। 7টা বাজে, আশা করছি 8টার মধ্যে বাড়ি ঢুকে যাব। 8টা 10-15 কি হার্ডলি 8:30 বাজবে। 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেলেই হবে, কোনো সমস্যা নেই। বেরিয়ে যখন পড়েছি চাপ নেই, বাড়ি যেতেই হবে। আমাকে বাড়ি থেকেও ফোন করেনি, কিন্তু আমার দাদু ফোন করেছিল, বলছে কাল থেকে কাজে আসতে হবে। তো কাজের চাপ হয়ে গেছে, আমি বলেছিলাম না কাজের কাজ আছে বলছিল, এমার্জেন্সি কাজ, এমার্জেন্সি কাজ আছে বলছিল। তো আমি তাও বলেছিলাম যে আমার হয়ে উঠবে না, আমি বেড়াতে যাবো, আমার সব প্ল্যানিং হয়ে আছে, এখন হঠাৎ করে এমার্জেন্সি কাজ হলে কি করে হবে, আমি দাদুকে বলেছিলাম। ইয়ে, তো দাদু সেদিনকে কিছু বলেনি, তো আজকে আমায় ফোন করেছে, বলছে যে এমার্জেন্সি কাজ আছে, চলে এসো। কালকে থেকে আবার কাজে জয়েন করতে হবে। তবে যে মজাগুলো করেছি, যে সময়টা কাটিয়ে এলাম, সেই সময়টা আর হয়তো পাবো না কোনোদিন, বা সবাইকে সাথে পাবো না। কারণ আমি এটা আমাদের প্রতি বছরের একটা ট্যুর থাকে দীঘা বা যেখানেও, প্রতি বছরে একটা করে ট্যুর থাকে ছোটোখাটো। দিয়ে তো আমি দেখেছি প্রথম বছর দীঘা যাদের সাথে গেলাম, দ্বিতীয় বছর তাদের কাউকেই পেলাম না, খালি আমার দাদা ছিল। দাদা বলতে আমার নিজের দাদা, ঠিক আছে। দিয়ে দ্বিতীয় বছর গেলাম, দ্বিতীয় বছর যাদের সাথে গেলাম, আমার দাদা, অরিজিৎ, আরও সব আমার বন্ধু বান্ধব ছিল। দাদার একজনই বন্ধু ছিল। দিয়ে যে টিমটা গেলাম সেই টিমটাকে 3 নম্বর বছর আর পেলাম না। 3 নম্বর বছর আবার আমার বন্ধুদের সাথে গেলাম, পাড়ার ছেলেপুলে, ওদের সাথে গেলাম। এই হচ্ছে ব্যাপার, যে এবছর যার সাথে যাচ্ছি নেক্সট বছর তাকে নাও পেতে পারি। হয়তো আমারই কোনো কারণবশত আমি কোথাও এদের সাথে বেরোতে পারলাম না, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা, তাই মনে থাকবে দিনগুলো। স্পেশালি কালকের দিনটা খুব মজা হয়েছে, আমার ফার্স্ট লং রাইড এটা। আজকেই প্রায় 200 কিলোমিটারের কাছে গাড়ি চালাবো, টোটাল 400 কিলোমিটার হবে হয়তো। তেলও অবস্থা খারাপ, ওদিক থেকে এসছি 173 কিলোমিটার এখান থেকে বেরিয়েছি, মানে হাওড়া থেকে। আবার ওদিকে 55 কিলোমিটার বাদ দিলে প্রায় হয়ে যাচ্ছে 73 থেকে 55 বাদ না, 471। 471 থেকে 55 বাদ দিলে হচ্ছে 421। 421, আর ওদিকে গেছি 130-40। বাপরে, আজ ছট পুজো জোর বোম ফাটাচ্ছে, আমার তো কানের গুড়ায় ফাটিয়ে দিল। ব্যাগ ফ্যাগ বেঁধে বেরিয়ে পড়েছি আজকে, আর শরীর আমার টানছে না। তাও আমাকে এখনো খামারগাছি যেতে হবে একবার। খামারগাছি গিয়ে দাদার এই ব্যাগটা দিয়ে আসতে হবে, ব্যাগটা না দিয়ে আসলে হবে না। ও কালকে সকালে ডিউটি যাবে, কানুদার ব্যাগ।
তো আমারও কাজ আছে, আমি বললাম সকালে দিয়ে আসবো, বললো না না সকালে হবে না, সকালে কাজে যাব, ও কাজে যাবে। ও সকালে কাজে যাবে, আমি সকালে কাজে যাব, আর হবে না। তার থেকে আজকে রাত্রিরে একবারে দিয়ে ঝামেলা মিটিয়ে দিয়েই আসবো। একটু কষ্ট করে ব্যাগটা আবার বাঁধতে হবে, আমার অসুবিধা নেই তবু। আর একটা সমস্যা হচ্ছে, বাড়ি থেকে আমার ফোন ধরলো না, ফোন কল ব্যাকও করলো না, জানি না কেন, কি সমস্যা। এই রাস্তাটাই তো এখনো পর্যন্ত তো ঠিকঠাক যাচ্ছি, একটুখানি পরে কি হবে জানি না। হ্যাঁ এই রাস্তাটাই, আসার সময় এরকম হঠাৎ কোথায় ঢুকিয়ে দিল, দিয়ে এসে দেখছি আর রাস্তা নেই। পুরো কার লোকের বাড়ির সামনে দিয়ে এসছি আমি তখন। খুব একটা তাড়াহুড়ো করে চালাবো না গাড়ি, টুকটুক করে যাব, ধীরে সুস্থে, কোনো তাড়া নেই। প্রয়োজন পড়লে রাস্তায় দুটো ব্রেক নিয়ে নেবো, 55 কিলোমিটারের রাস্তা 20 কিলোমিটার করে দুটো ব্রেক নিয়ে নেবো, কোনো সমস্যাই নেই। সত্যি কথা বলতে কোনো তাড়াহুড়ো নেই, যে বাড়ি যেতে হবে যাবো এরকম একটা ব্যাপার। তবে আমার তো মনে হয় বাড়ি গেলেই বকা খাবো, জানি না কেন আমার মনে হচ্ছে, কারণ কাল থেকে বাড়িতে ফোন ধরছে না, তার জন্য আমার এটা ফিল আসছে ভেতর থেকে। কারণ আমি ফাঁকায় গেলে আমার বাড়ির লোক ফোন করে নিজে থেকে, আবার ফোন ধরেও। কারণ আমি এর আগেও ঘুরতে গেছি দীঘা ফিঘা, সেখানেও কোনো সমস্যা হয়নি, এইখানেই সমস্যা হচ্ছে, জানি না কেন। হয়তো আমি ছেলে বলে অতটা স্বাধীনতা নেই যতটা আমি আশা করি বা আমার স্বপ্ন পূরণের জন্য দরকার, এটাই হচ্ছে আর কি। ছেলেদের জীবন এরকমই। আমার এই ট্রিপটা করে কোনো সব থেকে বড় মনে খারাপ লাগছে ওই একটাই, বাড়ির লোক ফোন ধরছে না, আদার্স আমার কোনো সমস্যা নেই। আমি গ্লাভস গুলো খুলে রেখে দিয়েছি, বড্ড হাত ঘেমে যাচ্ছে। আর উইন্টার গ্লাভস তো, একটু হাওয়া ঢোকে না, বড্ড গরম হয়ে যাচ্ছে, হাত ঘেমে যাচ্ছে, খুব কষ্ট হয়েছে। এটা কি গেল, গাড়ি না জোনাকি পোকা, দু সাইডে টিপটাপ টিপটাপ করতে করতে। এরা নিজেদের কি ভাবে কে জানে, সত্যি কি এরকম প্রয়োজন আছে টিপটপ করার? মানুষ তো এরকম থাকলে কনফিউজ হয়ে যাবে কোন দিকে যাবে, এগুলো ঠিক নয়। গাড়ি গাড়ি মতো চালাও, জোনাকির মতো ওড়ানোর দরকার নেই, আর টিপটাপ করারও দরকার নেই। ফাইনালি রোডে উঠছি। এখানে একটু ধুলো আছে, একটু নয় প্রচুর ধুলো, অন্ধকার হয়ে আছে, কিছু দেখা না যাওয়ার মতন অবস্থা। ডিজেআই অন্ধকারে কেমন কি ভিডিও হয় কে জানে, আগেও করেছি কিন্তু কেমন কি হবে আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে গোপ্রো তো শুনেছি নাকি লাইট কমে গেলে অন্ধ হয়ে যায়, এখন ডিজিআই কেমন কি সার্ভিস দেবে বুঝতে পারছি না। যদি সার্ভিস ভালো হয় তো খুবই ভালো হবে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে, ব্যাটারি ব্যাকআপটা আরেকটু ভালো হলে ভালো হতো।
তো পুরাতন বাবা দুর্গা টেম্পল লাগিয়ে নিয়েছি রুটে। এখন দেখি কোথা দিয়ে নিয়ে যাই, কারণ হচ্ছে ডানকুনির ওইগুলো রাস্তাগুলো আমি ঠিক বুঝতে পারি না, এটাই যা সমস্যা। হাইওয়েতে উঠে গেছি। এটা মনে হয় কোনা এক্সপ্রেসওয়ে যতদূর সম্ভব, কারণ আমার ঠিক খেয়াল হচ্ছে না। আসার সময় ওইটা দিয়ে এলাম মনে হয়। সামনে গিয়ে আমায় টার্ন নিতে হবে ধারের লেন দিয়ে। 1 ঘন্টা 9 মিনিটের রাস্তা দেখাচ্ছে, কতক্ষণ লাগবে কে জানে। তখন আমার মাইকটা ঝুলে গেছিল, কি করে কে জানে। একটা বিরাট ব্যাংক আছে এখানটায়। ঠিক রাস্তাতে আছি তো, না রঙে ঢুকে গেছি মনে হচ্ছে? হ্যাঁ, রঙে ঢুকে গেছি। বললাম, বুঝতেই পেরেছি। সামনে ইউটার্ন কোথায় আছে কে জানে। আমি ভাবছিলাম এটাই, রাত্রির বেলা গেলে এই প্রবলেমটাই হবে। আমি ভাবলাম একদম ধারের রাস্তাটা দিয়ে রে। কতটা গিয়ে ইউটার্ন আছে কে জানে। ওই সামনে আছে। 2 কিলোমিটার ফালতু হয়ে গেল। কোনো ব্যাপার না, ফাইনালি নিজের রুটের দিকে ফেরত যাচ্ছি আবার।
রাস্তাটায় কেউ ছিল না, একটা লোক নেই, পুরো ফাঁকা রাস্তা।